নমস্কার, বেনভিল ফুডে সকলকে স্বাগত জানাই। আজকে কম মশলায় দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা। এরকম ধরনের কম মশলায় রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম কিপটেমি করবেন না। আর এই রকম ধরনের কম মশলায় চিকেন কষা আপনারা খেয়েছেন কিনা আমি তো জানি না, আপনারা যদি খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা আমি যেটা শেখাতে যাচ্ছি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন এবার রান্নাটা শুরু করে নিই। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর চিকেনটা আমি বেশি অংশ মাংসই হাড় ছাড়া মাংস নিয়েছি। তো আপনাদের বাড়িতে যে মাংসটা থাকবে আপনারা সেই মাংসটা দিয়েই রান্নাটা করবেন, খুব সুন্দর লাগবে খেতে। প্রথমে নেব পেঁয়াজ বেটে রস বার করে নিয়েছি। পেঁয়াজ বাটা রস নিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা, দেব পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার, এটা ময়দা, এবার দেব ডিম। চিকেনটা মাখা হয়ে গেছে, আপনারাই চিকেনটাকে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। ফ্রিজেও রাখতে পারেন, এমনি নর্মাল বাইরেও রেখে দিতে পারেন ঢাকা দিয়ে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এই চিকেনের পিসগুলো দিয়ে ভাজা করে নেব। কম আছে ভাজা করে নেব। চিকেনগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আর একদিক ভাজা করে নেব। দেখুন লাল হয়ে এসেছে, এভাবে উল্টে দেব। ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সব চিকেনগুলো ভাজা করে নেব। এগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নেব। আপনাদেরকে আমি একটা কথা বলবো, বোনলেস চিকেন নিয়ে আসলে সেই চিকেনগুলোকে বেশি আগে ভাজবেন, দেখবেন চিকেনগুলো খুব নরম হবে আর খেতেও খুব দারুণ হবে। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা তৈরি করে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর আমি যে তেলেই চিকেনগুলো ভাজা করেছিলাম সেই তেলটা অনেকে বাদ দিয়ে দেয়, ফেলে দেয়, তো আমি সেই তেলটা ফেলে দেবো না, আমি সেই তেলেই রান্নাটা করব। দেখুন এখানে 3 চামচ মতো তেল, সেই তেলটাই নিয়েছি। নিয়ে এবার শুকনো লঙ্কা দেবো, 2টো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর দারুচিনি 1 ইঞ্চি মতো দারুচিনি দিয়েছি, আর এখানে আছে 5টা এলাচ আর 5টা লবঙ্গ, সেই লবঙ্গটা দিলাম, তেজপাতা। এবার দেবো আদা রসুন বাটা, হালকা ভাজা করে নেব। কাজু আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছিল, সে বাটা মশলাটা দিলাম। 1 মিনিট একটু মিশিয়ে নেব। দইটা ফাটিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দেওয়ার আগে দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে 2 মিনিট মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। এবার দেবো 1 চিমটে মতো চিনি, দই দিয়েছি বলে আমি একটু চিনি দিলাম। এবারে ভাজা চিকেনগুলো দিয়ে দেব। দু মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো এর মধ্যে। তো আমি সব বাটিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হাফ বাটি মতো জল বেরিয়েছিল, সেই হাফ বাটির জলটা দিয়ে দেব। একদম হালকা আছে, চিকেনগুলোকে একটু সেদ্ধ করে নেব, যেহেতু বেশি সময় লাগবে না আমার, ভাজা হয়ে গেছে, ভাজা করা আছে চিকেনগুলো। আমরা তো চিকেন কষা অন্যভাবে রান্না করে খাই, তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাঁচ একটু ঢাকা দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। পরে আবার ফিরে এলাম, দুধ কষা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, এই দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো
আপনারাও গরম গরম পরিবেশন করবেন, কারণ চিকেন ঠান্ডা হলে অত ভালো লাগে না যতটা গরম হলে ভালো লাগে। তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তন্দুরি রুটি বা এমনি নর্মাল যে রুটি হয় সেই রুটি, পরোটা, যার সাথে ইচ্ছা হয় আপনারা তার সাথে পরিবেশন করুন এবং খেতেও পারেন। কি সুন্দর লাগছে দেখতে, সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি চিকেনের কষাটা একটু অন্যভাবে রান্না করেছি। রোজকার মতো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো আমি কিছুই দেইনি, একদম সিম্পল ভাবে একদম কম মশলা দিয়ে রান্না করেছি। আর দই তো পেঁয়াজ রসুন সবার ঘরেতে থাকেই। তো এবার আমি পরিবেশন করব চিকেন কষার। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এর সাথে আমি দুটো টমেটো দেব, আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি এরকমভাবে একটু চিড়ে নিয়েছি, ফুলের মতো করে নিয়েছি। আর নিয়েছি একটু ধনেপাতা। তৈরি হয়ে গেছে আজকে দুধটা। দারুণ স্বাদের রেসিপি পেতে হলে আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন। আর সাপোর্ট করার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটিতে ভালো হলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আপনারা যত বেশি লাইক করবেন তত আমি উৎসাহিত হব এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকে আমি এরকমভাবে সাজিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি আপনারা আমার এইরকম ধরনের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকে আমি প্লেটটা দারুণভাবে সাজিয়ে নিয়েছি, এবার খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে।